হাদিসের মধ্যে আরেকটা জালিম বাদশার এরকম ইতিহাস পাওয়া যায়। এই জালিম বাদশা তার একটা জাদুকর ছিল। এই জাদুকরকে তিনি জাদুবিদ্যা শিখাইছে। এই জাদুবিদ্যা এলাকার মধ্যে এমন ভাবে প্রদর্শন করত যে এই জাদুবিদ্যা দেখার পর মানুষ ওই বাদশাকে খোদা মানতে শুরু করত। খোদার মতো একটা সম্মান দিত, আল্লাহর মতো একটা সম্মান দিত, এবং অনেকে খোদা মানত। তখন ওই জাদুকর ডাক দেয়া বলছে, ও বাদশা, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, মনে হয় বেশি দিন আর বাঁচবো না। আপনি এক কাজ করেন, একটা যুবককে আমার কাছে পাঠান, আমি ওই যুবকটাকে আমার সমস্ত জাদুবিদ্যা শিখায় যাব। আমি মৃত্যুর পর যেন এই যুবকটা আপনাকে এরকম আমার হয়ে কাজ করে দেয়, আমি যেইভাবে আপনার জন্য কাজ করছি এইভাবে যেন কাজ করে দেয়। তখন বাদশা একজন যুবককে ডেকে পাঠালেন এই জাদুকরের কাছে, নাম তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে যখন পাঠায়, এই আব্দুল্লাহ প্রতিদিন এই জাদুকরের কাছে যায়, যাওয়ার পর জাদুবিদ্যা শিখে। প্রতিদিন যখন জাদুবিদ্যা শিখার জন্য যায়, রাস্তার মাঝে দেখেন একজন ওই ধর্মের, ওই সময় যে ইসলাম ধর্ম ছিল, আহলি কিতাবের যে ধর্ম ছিল, ওই ধর্ম অবলম্বী একজন পাদ্রী রাস্তার পাশে বৈশা বৈশা আল্লাহর উপাসনা করে। তার মনের মধ্যে কৌতূহল বাসলো, এই লোক এখানে বৈশা কি করে। তখন তার কাছে বসলো, বসার পর ইসলাম সম্পর্কে সুন্দর সুন্দর তথ্য এমন ভাবে দিলেন, তার ভালো লাগলো এবং আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এটাও তো বড় ইন্টারেস্টিং, এখানেও কি সময় দেওয়া যায়। তখন ওই যুবক কি করতো, প্রতিদিন জাদুবিদ্যা শেখার জন্য যাইতো। যাওয়ার সময় ওই পাদ্রীর কাছে 10 মিনিট বসতো, বসার পর তার কাছ থেকে ধর্মীয় জ্ঞান শিখতো, ইসলাম সম্পর্কে শিখতো। আবার যখন বাড়িতে যায়, ওই রাস্তা দিয়ে যাইতে হয়, আবার সেখানে বসতো, বসার পর 10 মিনিট সময় লস করতো। এক পর্যায়ে যখন এরকম 10-15 মিনিট লেট হয়ে যায়, জাদুকর ডাক দিয়ে বলতেছে, তোমার দেরি হয়েছে, কারণটা কি, কোথায় কি করছো, প্রহার করছে। তখন এই কথা আবার যখন ওই পাদ্রীর কাছে বললো যে আপনার কাছে যে আমি সময় দেই, এই জন্য জাদুকর আমাকে প্রহার করছে, মারছে, এখন কি করা যায়। তখন ওই পাদ্রী ডাক দেয়া বলল, তোমাকে যে মারছে ওই সময় তুমি আমার নাম বলতে পারবা না, এবং তুমি বলবা আমি বাড়ি থেকে আসার জন্য যখন বাড়ি থেকে বাহির হই, তখন বাড়িতে আমার লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আবার যখন বাড়িতে যাইবা, তখন বাড়ির লোকজন যদি জিজ্ঞাসা করে তুই পাদ্রীর কাছ থেকে আসতে দেরি হয়েছে কেন, তখন বলবা জাদুকরের কাছে লেট হয়ে গেছে, আমার কথা বলেও বলবা না। এই কাজ করার পর যখন 1 দিন 2 দিন করে চলে যায়, হঠাৎ করে দেখে একদিন রাস্তার মাঝখান দিয়ে অনেকজন মানুষগুলো যাইতেছিল, হঠাৎ রাস্তার মধ্যে দেখে বিষাক্ত একটা প্রাণী, ভয়ঙ্কর একটা প্রাণী। হাদিস শরীফের মধ্যে আসছে দানব আকারের একটা প্রাণী, আর এক বর্ণনায় আসছে একটা সাপ। যাই হোক, ভয়ঙ্কর একটা প্রাণী থাকার কারণে সমস্ত মানুষগুলো সেখানে আটকায় গেছে, কেউ যাইতে পারতেছে না। এমন সময় এই যুবকটা এসে দেখে হাজার হাজার মানুষ যারা হারা গেছে, একটা প্রাণীর ভয়ে যাইতে পারতেছে না। এবার যুবক মনে মনে ভাবলো যে আমি যে জাদুকরের কাছে যেই জাদুবিদ্যা শিখছি এবং পাদ্রীর কাছে যেই এরকম জাদু মন্ত্র শিখছি, ইসলাম সম্পর্কে শিখছি, আমি আজকে যাচাই করব কোনটা আসল আর কোনটা নকল। এই বলে যখন সে প্রথম ভাবতে লাগলো আমি পাদ্রীর কাছে বৈশা যেইটা শিখছি ইসলাম সম্পর্কে, এইটা আগে যাচাই করে দেখি। এরপর যখন একটা হাতে একটা পাথর নিলেন, পাথর নেওয়ার পর বিসমিল্লাহ বলে আল্লাহর নাম বলে যখন পাথরটা নিক্ষেপ করলেন, করার সঙ্গে সঙ্গে ওই বিষাক্ত প্রাণীটা রাস্তা থেকে এরকম চলে যায়। সমস্ত মানুষগুলো পার হয়ে গেছে। এবার সমস্ত মানুষ তার কাছে দৌড়া শুরু করছে, তুমি কি বললাম, আল্লাহ প্রাণীটা চলে গেছে। এবার যখন অন্যান্য সমস্ত মানুষগুলো তার কাছে আসে, সে এরকম তার হাত দ্বারা চক্ষুগুলো বোলায়া দেয়। যে ব্যক্তি অন্ধ ছিল অন্ধ ভালো হয়ে যায়, যে বেটার মাথার মধ্যে চুল নাই হাত বোলায় দেয়, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, মাথার চুল জ্বালায়া যায়। এইভাবে সমস্ত মানুষদেরকে চিকিৎসা দিতে লাগলো। এমন সময় ওই যে জালিম বাদশা ছিল, ওই জালিম বাদশার একজন মন্ত্রী ছিল, সে কানা ছিল। এই কানার কাছে যখন খবর গেল যে এলাকার মধ্যে একটা যুবক আছে, ওই যুবকটা যেই জায়গায় যেই সমস্যার কারণে হাত বোলায় দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। এবার এই মন্ত্রী টাকা তোর কম না, অনেক উপটৌকন নিচ্ছে। বর্তমান অবস্থাতে এরকমই, হ্যাঁ, টাকার গরম। এরকম হাজার হাজার কোটি কোটি টাকা নিছে, স্বর্ণ মুদ্রা নিছে, উপটৌকন নিছে। নেওয়ার পর ওই ছেলের বাড়িতে রাখছে। রাখার পর ডাক দেয়া বলতেছে, এই যে দেখো বিশাল সম্পদ, এই সমস্ত গুলো তোমার জন্য আনছি, তুমি বিনিময়ে আমার চক্ষুটা ভালো করে দাও। আবার বলতেছে, আমি তো আর এই চক্ষু ভালো করতে পারি না, আপনার এই উপঢৌকনের প্রয়োজন নাই, আমার এই চক্ষু ভালো করে একজন, তিনি হলেন আমার আল্লাহ। আপনি যদি ওই আল্লাহর উপর ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আল্লাহ চাহে তো আপনার চোখ ভালো হয়ে যাবে। ঠিক আছে, কালিমা পড়ে অসুবিধা কি, আমার চোখ যদি ভালো হয়ে যায়, সারা জীবন কানা কিছু দেখি না দুনিয়ার, চোখটা দেখলে তো সবকিছু দেখতে পারবো। তখন ওই বাচ্চা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আর ওই ছেলেটাও তার চোখের মধ্যে হাত বোলা দেয়।
সঙ্গে সঙ্গে কানা মন্ত্রী ভালো হয়ে যায়। এই মন্ত্রী যখন তার রাজার কাছে গেছে, যাওয়ার পরে দেখে আগে টিপ দিত, সাইন যেখানে করণ লাগতো, কানা তো টিপ দিত, এমন সাইন করে। কিরে তুই সাইন করতে করতে কি শিখলি? কারণ তো চোখে দেখি। কেমনে? আমার আল্লাহ আমারে ভালো করে দিছে। আমি ভালো করছি? আপনি না তো, আপনার আমার আল্লাহ জিনিস তিনি ভালো করছে। তখন বলতেছে আমি ছাড়াও কি আর আল্লাহ এই দুনিয়াতে আছে? তো হ্যাঁ। সে কে? ওই যে আমি যে যুবকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই যুবক জানে। আবার পাদ্রীকে ডাকছে, এই পাদ্রী, জাদুকর ডাকছে, তুই এটা কিসে আইছো সেটা? জাদুকর বলতেছে না, আমি এইটা শিক্ষা দেই নাই। আবার তাকে প্রচন্ড, এই মন্ত্রীকে প্রচন্ড আঘাত করলো, করার পর এই যুবকের নাম বলে দিছে। আবার যুবককেও আনছে, আনার পর তুই কাছ থেকে শিখছিস, আমি অমুক পাদ্রীর কাছ থেকে শিখছি, পাদ্রীকেও আনছে। আনার পর মাথার মধ্যে করাত রাখছে। করাত চিনেননি? ওই যে গাছ কাটে দেয়, শুধু করাত না, গাছ কাটে দেয় বড় করাত। এই করাত গুলো মাথার মধ্যে রাখছে। রাখার পর ডাক দেয়া বলছে, এই মুহূর্তে তুই কালিমা ছাড়বি, ওই আল্লাহকে ছাড়বি, আমাকে আল্লাহ মানবি। যদি না মানস তাহলে এই করাত দিয়া তাকে দ্বিখণ্ডিত করা হবে। এক পর্যায়ে মন্ত্রী সহ পাদ্রীকেও শহীদ করে দেওয়া হয়। একজন কালিমা ছাড়েন নাই। বরাত মাথার উপরে রেখে যদি আপনারা বলা হয় কালিমা স্যার, আপনার আমার আল্লাহ কি হবে একটু চিন্তা করেন। এবার তাকে যখন হত্যা করা হলো, এবার বলতেছে যুবক তোমাকেও মারতে হবে। তার এরকম লোকজনকে পাঠায় দিল, যাও এই যুবককে নিয়ে যাও পাহাড়ের মাঝখানে, পাহাড়ের উঁচু থেকে এই যুবককে ফালায় দিয়ে এরকম হত্যা করে ফেলবা। সমস্ত মানুষ এই যুবকটাকে পাহাড়ের কাছে নিয়ে গেল। যাওয়ার পর যখন বিশাল উঁচু পাহাড়, এই পাহাড়ের মধ্যে যুবকটাকে রাখলেন। এমন সময় যুবক আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তোমাকে বিশ্বাস করিয়া দয়া করে তুমি তোমার ক্ষমতাটা দেখায় দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড় এমন ভাবে দুলতে শুরু করছে, এই যে গাছ যেরকম বাতাসের মধ্যে দুলতে শুরু করে, এরকম লড়াচড়া শুরু করছে। এই যুবক বাদ দিয়া কাফের বেঈমান যা ছিল সবাই পাহাড় থেকে গড়া ফেরে মেরে গেছে। এবার যুবক সহি সালামতে বাদশার দরবারে হাজির। কিরে তুই তো আমার কথা না, যারা আমার কথা তারা কো। তো আমি যে আল্লাহর উপর ঈমান আনছি, ওই আল্লাহ তাদেরকে ধ্বংস করে আমাকে হেফাজত করছে। আমার আরেক লোক তাকে পাঠাইছে, যাইটাকে নিয়ে যা, বিশাল সমুদ্রের মাঝখানে নিয়ে তরা রাইখা এরে পানির মধ্যে ফেলায় মেরে নেবি। আবার যখন সমুদ্রের মাঝখানে নেওয়া হলো, নেওয়ার পর ওই যুবক আবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ হিফাজত করার মালিক তুমি, তুমি আমাকে হিফাজত করো। নৌকা এমন ভাবে উল্টি পাল্টি শুরু করে দিল যে ওই যুবক বাদদা সমস্ত মানুষ মারা গেল। হঠাৎ করে যুবক দেখে আইসা এরকম নদীর কিনারায় দাঁড়ায় রইছে। আবার দুইটা দরবারে আসছে, কিরে কারণ কি? পরে মারবার লাগে ফাটাই, তুই বাচ্চা আসস, যাদেরকে ফাটাই হেরা মরা যা, কারণ কি? তখন যুবক ডাক দেয়া বলতেছে, আপনি আমাকে মারতে চান? হ্যাঁ অবশ্যই মারতে চাই, তোর জন্য আমার রাজত্ব শেষ হয়ে যাইতেছে। দেশের মানুষগুলো আমাকে খোদা মানতো, তোর জন্য এখন আমার মানে নতুন খোদা মানে, তোরই তো মারতে চাই। এক কাজ করেন, যান ওই পাহাড়ের মধ্যে আবার যাই, যাওয়ার পর সমস্ত এলাকাবাসী সেখানে উপস্থিত রাখবেন। রাখার পর আপনি একটা তীর নেবেন, তীর নেওয়ার পর একটা মন্ত্র বলবেন। এই মন্ত্রটা জোরে বলতে হবে। জোরে কেন? যাতে সকলেই শুনতে পারে। সমস্যা নাই, বললাম তোরে তোমার মুখ। এবার যুবক শিখায় দিল, আপনি তীর নিবেন, নেওয়ার পর বলবেন বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। এই কথা বলে আপনি তীরটা মারবেন, মারার সঙ্গে সঙ্গে আমি মৃত্যুবরণ করব। এবার যুবকটাকে নেওয়া হলো, নেওয়ার পর এরকম জানলেন বাদশা বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম বলে যখন তীরটা নিক্ষেপ করলো, করার সঙ্গে সঙ্গে যুবকটা মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল। এই কথা যখন আশপাশের হাজার হাজার মানুষ শুনতে লাগলো, তখন সকলে বলতে লাগলো, এই বাচ্চা এই ছেলেটাকে মারার জন্য অনেক ট্রাই করছে, মারতে পারে নাই। কিন্তু যখন এই বাচ্চা এই যুবকের এই গোলামের আল্লাহর নামে তীর ছুড়লো, সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেছে। তার মানে এই বাচ্চার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক এই যুবকের আল্লাহ। কারণ এই বাচ্চা তো অনেক মারার জন্য চেষ্টা করছে, আর আগে মারতে পারে নাই। এখন যেই আল্লাহর নাম নিয়ে এক মারছে, লগে লগে মেরে গেছে। এবার সমস্ত গ্রামবাসী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর মন্ত্রীরা কইতাছে, বাদশা মশাই যে ডরাইছিলাম এটাই তো এইগুলো। একটারে মাইরা মনে করছিলাম আপনি রাজত্ব করবেন, এখন তো একটা মইরা তো সবাইকে মুসলমান বানাই দিছে। বাদশা রাগান্বিত হয়ে গেছে। হওয়ার পর জায়গায় জায়গায় বিশাল বড় গর্ত করছে, গর্তের মধ্যে আগুন জ্বালায় দিছে। জ্বালায় দেওয়ার পরে একে একে সমস্ত গ্রামবাসীকে এরকম আগুন জ্বালায় হত্যা করে দেওয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, লাস্টে যে একটা মহিলা ছিল, ওই মহিলার একটা বাচ্চা ছিল। এই বাচ্চাটাকে যখন টান দিয়ে ওই আগুনের মধ্যে
তখন মা বড় কাঁদতেছিল, কষ্ট পাইতেছিল, আরে আমার কলিজার টুকরা সন্তানটাকে এরকম আগুনের মধ্যে ফালায়া মারতেছে। আল্লাহ পাক বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা ডাক দেয়া বলতেছে, মা কষ্ট করিও না, তুমি দুঃখ করিও না, কান্না করিও না, তুমি এখানে আসো, আশা দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি না। সুবহানাল্লাহ। ইতিহাস খুঁজলে এরকম অনেক জালেম পাওয়া যায়, কিন্তু যারা প্রকৃত মুসলমান, যারা ইমানদার, আল্লাহর সামনে কখনো জালিমের কাছে মাথা নত করে নাই। এজন্য আল্লাহ পাক সমস্ত জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন এবং সর্বাবস্থায় হকের উপর চলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।